আলী, তুমি মৃত্যুটাকে কতটা কাছে মনে করো, কতটা কাছে মনে করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মৃত্যুটাকে এমন কাছে মনে করি যে এখন আমি আসরের নামাজের জন্য ওযু করতেছি, মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি, আরো ধীরে বলেন, এটার কোনো গ্যারান্টি নাই। আমি এতটা কাছে মনে করি। ওই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ও আলী, তুমি মৃত্যুটা এতটা কাছে মনে করো? না না না, মৃত্যু এতটা কাছে না, বরং তুমি মনে করো ডান দিকের সালাম ফিরাইছো, বাম দিকের সালাম ফিরাইতে পারবা নাকি এটার কোনো গ্যারান্টি নাই। তুমি ডান দিকে সালাম ফিরাইছো আলী, এখন তুমি বাম দিকে সালাম ফিরাইতে পারবা নাকি এর চেয়েও হাজার হাজার গুণ মৃত্যুটা আরো নিকটবর্তী। এই কথা শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত কণ্ঠে ক্রন্দন করা শুরু করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মনে করছি না না, আমি আসরের নামাজে ওযু করতেছি মাগরিবের নামাজ পর্যন্ত, মৃত্যুটা এত দূরত্ব। আপনি যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুটা এতটা দূরত্ব নয়, এতটা দূরত্ব নয়, মৃত্যুটা হচ্ছে তুমি ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরানোর কোনো গ্যারান্টি নাই, এতটা কাছে। তাহলে আপনার আমার চিন্তার বিষয় যে মৃত্যুটা কতটা কাছে হতে পারে। যদি এতটুকু চিন্তা চেতনা আপনার ভিতরে আমার ভিতরে থাকে, ঢোকে, তাহলে কি দুনিয়ার চিন্তা চেতনা আপনার আমার ভিতরে আসবে? আমার কথা বোঝেন নাই মনে হয়। যদি মৃত্যুটা ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইতে পারবেন নাকি এটার কোনো গ্যারান্টি নাই, এটার কোনো অস্তিত্ব নাই, এতটুকু যদি কাছে হয় তাহলে মৃত্যুটা কতটা কাছে হতে পারে? তাহলে দুনিয়ার চিন্তা ঢুকবে না আখিরাতের চিন্তা ঢুকবে? যদি আখিরাতের চিন্তা চেতনা আপনার আমার ভিতরে ঢোকে, যদি থাকে, তাহলে আমরা দুনিয়ার পিছনে পড়তাম না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে যদি কোনো মুমিন মুসলমান দৈনন্দিন 20 বার, কয়বার মরণের কথা চিন্তা করে, 20 বার যদি মরণের কথা চিন্তা করে, আর রাতে যদি একবার করে মুরাকাবায় বসে যায়, মরণ নিয়ে মৃত্যু নিয়ে যদি একটু ফিকিরে বসে, একটু মুরাকাবা করে, অটোমেটিক ওই মানুষটা মুহাদ্দিসে দেহলভী আখিরি জামানার উম্মতদের ভিতরে শ্রেষ্ঠ উম্মত বলে গণ্য হবে। এই জন্য আমরা যদি